হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 6টা। ঘুম থেকে আজ অনেকটা তাড়াতাড়ি উঠেছি, ওই তখন 4:30 মতো বাজবে। আজ আমার হাজব্যান্ড ওর কাজের ওখানে গেল, সে কারণে এতটা সকাল সকাল ওঠা। ও তো 5টার সময় বাড়ি থেকে বেরোলো, আর তারপর থেকে আমি আর ঘুমাইনি, ওর সাথে উঠে ব্রাশ করেছিলাম। আর একবার ব্রাশ করা হয়ে গেলে আর যেন ঘুম আসে না, সে কারণে ও যাওয়ার পরে আমার যে ভিডিও এডিটের কাজটা ছিল ওটা কমপ্লিট করে নিয়েছি। এখন ওই 6টা মতো বাজে, এখনও অবশ্য সকলেই উঠেনি। তবে বাবা দেখছি আজ একটু তাড়াতাড়ি উঠে গেছে, উঠে পরে মাঠ গেল, মাঠেতে জল দিয়েছে কিনা ওটা দেখার জন্যই হয়তো গেল, কখন আসবে তারও ঠিক নেই। তো এই যে দেখুন, ভাবলাম বসে থাকার থেকে যাই ওই বাড়িতে গিয়ে চাটা করি, একে একে উঠবে তখন না হয় একে একে সকলকে খাবারটা দেবো। ওই বাড়ি থেকে ঘটিগুলো বালতিটা নিয়ে এলাম, আর তারপর দেখুন বাসন মাজা সাবানটা দিয়ে মেজেও নিয়েছি। সারাদিনে বেশ কয়েকবারই জল নিয়ে যাওয়া হয়, তবে প্রত্যেকবার আর মাজা হয় না। এই সকাল টাইমেই একবার ঘটিগুলো আর বালতিটা মেজে নিই। এই যে ঘটিগুলো ধুয়ে রেখে দিলাম, বালতিটাও ধুয়ে নিয়েছি। এরপর 1 বালতি মতো জল নেব, তারপরে যাব ওই ধারের বাড়ি। জল ভর্তি করা হয়ে গেছে, চলুন এরপর ওধারের বাড়ি যাই। টানা 1 মাস আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, আজ হঠাৎ করে চলে গেছে, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। এমনিতেও যে সবসময় আশেপাশে ঘুরে বেড়ায় এমনটা না, তবে বাড়িতে থাকলেও মনে হয় যে হ্যাঁ বাড়িতে রয়েছে। তো আজ যেহেতু নেই, তো মনটা যেন কেমন একটা লাগছে। আজ থেকে আবার চায়ের 1 কাপ জল কমলো। চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে এই বাড়িতে এলাম। এখনো পর্যন্ত বাবা আসেনি, বাবার চা খাওয়া বাকি রয়েছে। যখন আসবে তখন না হয় খাবারটা দিয়ে দেবো। এই বাড়িতে এসে বিছনাটা তুলে নিয়েছি, আর তারপর পাশাপাশি 2টো রুম ঝাড় দিয়ে নিয়েছি। এরপর দেখুন বারান্দাটা এই খাটি ছাড়াটাই করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই দরজার ফ্রেমগুলোতে দেখছি ঝুল বসেছে খুব, তো ঝাঁটা দিয়ে ঝাড় দিতে দিতেই এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর আজকে কাকিমায় ঘর ধোয়া মোছা করে দিচ্ছেন। আজ আবার আমার সোমবার, কাজের চাপটাও একটু বেশি রয়েছে, সে কারণে কাকিমায় মুছে দিচ্ছেন। চুনুমুনিদের এখনো পর্যন্ত খাবার দেওয়া হয়নি, ঝাড়টা দিয়ে নিই, তারপর ওদেরকে খাবারটা দেবো। কয়েকদিন ঠান্ডাটা বেশ ভালোই কমে গেছিল, তবে এই 2 দিন দেখছি আবার ঠান্ডাটা বেড়েছে। সে কারণে সকাল সকাল উঠে স্নানও করতে পারি না। যতক্ষণ না রোদ্দুরটা একটু ভালোভাবে উঠছে ততক্ষণ যেন বাথরুমে যেতেই ইচ্ছা করে না। গ্রীষ্মের দিনে এমনও দিন গেছে যে 7টার মধ্যে বাড়ির সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। ভাবতে পারছেন কত তাড়াতাড়ি স্নান করেছি। আর গ্রীষ্মের দিনে তো ওঠাও হয় বেশ তাড়াতাড়ি, আর সে কারণে সকালের কাজকর্মও বেশ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তবে শীতের দিনে তাড়াতাড়ি উঠে পড়লেও কাজে হাত দিতে ইচ্ছা করে না। ওই যে ঠান্ডার কারণে মনে হয় যেন জড়সড় হয়ে বসে থাকি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আজ ভাবছি উঠানটাও সকালবেলাতে একবার ঝাড় দিয়ে নেব, বেশ নোংরা রয়েছে উঠানে। কাল বিকালবেলাতেও ঝাড় দিয়েছি, তবে মা এদিকে ধান সেদ্ধ করছিল, তো সে কারণে পুরোটাই ভালো করে ঝাড় দিতে পারিনি। এখন উঠানটা ফাঁকা রয়েছে, তো এই সময় পুরো উঠানটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। চলুন ঝাড় দিতে দিতে প্রিয়া দিদিভাইয়ের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। উনি তো বেশ অনেকগুলোই কমেন্ট করেছিলেন, সেটার মধ্যে একটা কমেন্টের উত্তর আমি দিয়েছি। ওই যে উনি বলেছিলেন যে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো, সেটার উত্তর আমি দিয়েছিলাম। আর একটা কমেন্ট করেছিলেন যে ভিডিওর মধ্যে কপিরাইট এলে কি চ্যানেলের কোনো ক্ষতি হতে পারে। প্রথমেই বলি, যে ভিডিওটাতে তোমার কপিরাইট আসবে সেই ভিডিওটার থেকে তুমি কোনো রকম ইনকাম করতে পারবে না। আর যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কম বেশি সবাই ইনকাম করার জন্যই আসে, তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে কপিরাইট চলে এলে তার তো কষ্ট হবেই। যদি প্রত্যেক ভিডিওতেই কপিরাইট আসে তাহলে হয়তো চ্যানেলের ক্ষতি হতে পারে, চ্যানেল ডাউনে চলে যেতে পারে। তবে মাঝে মধ্যেই কম বেশি কপিরাইট চলে আসে, কী জন্য কপিরাইটটা আসছে সেটা আগে বুঝতে হবে। যদি মিউজিকের জন্য তাহলে মিউজিকটা রিমুভ করে দেবে, যদি ভিডিওর মধ্যে কোনো প্রবলেম আছে তাহলে সেই প্রবলেমটা খুঁজে বের করে সেটাকে ডিলিট করতে হবে। এক কথায় ভিডিওর মধ্যে কপিরাইট এলে সেই চ্যানেলটা কখনোই গ্রো করবে না, তো চেষ্টা করবে যেন ভিডিওর মধ্যে কপিরাইট না আসে। আর ইউটিউব রিলেটেড আরও অনেক কোশ্চেন আছে সবারই মনে কম বেশি, তো তোমাদেরকে এক কথায় বলবো তোমরা একটু টেক চ্যানেলগুলোকে ফলো করো। আমিও কিন্তু টেক চ্যানেলগুলো থেকেই এগুলো শিখেছি। এখনও অবধি আমিও কিন্তু ইউটিউব রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হলে ইউটিউবে সার্চ করি আর টেক ভিডিওগুলো দেখেই ওই সমস্যা থেকে বেরিয়ে আসি। তো তোমরাও একটু টেক চ্যানেলগুলোকে ফলো করো। যাই হোক, এদিকে দেখুন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তারপর নোংরাগুলো ওই প্লাস্টিকের প্যাকেটটাতে কুড়িয়ে দিয়েছি। এত বড় উঠান ঝাড় দিতে বেশ অনেকটাই সময় লাগে। কাকিমার ওদিকে ঘর ধোয়া মোছাও হয়ে গেছে দেখুন। চলুন ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এরপর বাসি ঝাঁটাটা ধুয়ে ঘরেতে রেখে দিই। 8টা পার হতে চললো, এখনও অবধি এদেরকে বের করা হয়নি। এই যে ঝাড় দেওয়ার পরে এদেরকে বের করে দিচ্ছি, আর খাবারও দিয়ে দিয়েছি, গাজর জল আর ওই যে সিডটা দিয়ে ওই সিডটাও দিয়ে দিয়েছি। এরপর এদেরকে বের করলাম। গতকাল রাত্রে এরা একটা কাণ্ড ঘটিয়েছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। গতকাল মারপিট করতে করতে এই পালকটা ছিঁড়েছে, সম্ভবত এটা সবুজ পাখিটার, এই যে হালকা হালকা সবুজ রয়েছে। কত বদমাশ হয়েছিস তোরা।
চলো খাবার খাও, খাবার খাও। ওই দেয়ালটা খাচ্ছিস কেন? বাবারি 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 বাবারি। ওদের কাছে দাঁড়িয়ে থাকলেই শুধু দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, শুধু ওদের কিচিরমিচির ডাক শুনতে ইচ্ছা করে জানেন। যাই হোক, ওদেরকে বার করে দিলাম, খাবারও দিয়ে দিয়েছি। আর ওদের দেখলেন বদমাইশি কি করেছে, পালকটা কেমন ছিঁড়েছে। দিনে দিনে ওদের দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে। যাই হোক, এদিকে দেখুন ওদের খাঁচাটাতে যে কাপড় দুটো ঢাকা দেওয়া হয় আর ওই যে পাপোশটা, ওটাও বের করে দিলাম। পাপোশটাতে বেশ নোংরা করেছে ওরা, ওটা একদিন ধুয়ে দিতে হবে। দেখি কালকে যদি সময় পাই তাহলে ধুয়ে দেবো। দেরি তো বেশ অনেকটাই হলো, ঠান্ডা ঠান্ডা করে স্নান আর করতে ইচ্ছা করছে না। যাই হোক, এরপর স্নান করতে যাব। তবে কিছুক্ষণ আগে জামা কাপড় কটা ভিজিয়েছিলাম, ওই জামা কাপড় কটায় কাচা ধোয়া করবো, তারপর যাব স্নানে। সুব্রত তো চলে গেছে, তবে ওর জামা কাপড় বেশ কয়েকটা রয়েছে, যেগুলো বাইরে রয়েছে আবার নোংরাও রয়েছে, সেগুলোই একটু কাচা ধোয়া করে রেখে দেবো। বেশ অনেকক্ষণ আগে ভিজিয়েছি, এতক্ষণ ভিজেও গেছে। আর মোটা মোটা জামা কাপড় তো একটু বেশিক্ষণ সার্ফ জলে না ভেজালে না ছাড়তেই ছাড়ে না। আর অনেক বেশি কাচাকুচি করতে আমার ভালো লাগে না, হালকা হাতেই ছেড়ে গেলে বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে দেখুন প্রথমে পাম্পটা চালিয়ে কলপাটে একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি। অনেক বালি আরে ছিল আশেপাশে, সেগুলোই ধুয়ে নিয়েছি। আর তারপর ওই যে ধামাটাই করে এক ধামা জলও ভর্তি করে নিয়েছি। বারবার পাম্প চালানোর থেকে একবার জল ভর্তি করে নেওয়াই ভালো। এক বন্ধু আমাকে এই সাজেশনটা দিয়েছিল, তখন থেকে আমি এভাবেই জামা কাপড় কাচাকুচি করলে এক বালতি জল ভরে রাখি। তো যাই হোক, এদিকে দেখুন সুব্রতের এই মোটা জ্যাকেটটাই প্রথমে কাচা ধোয়া করছি। 4-5 দিন আগেই এটা কাচা ধোয়া করেছিলাম, খুব বেশি নোংরা নেই, তবে কয়েকদিন পরেছে তো এরপর আলমারিতে রাখবো, সে কারণেই ভাবলাম কাচা ধোয়া করেই রাখি। ওটা ভালো করে পরিষ্কার করে ওই জলটাতে একবার মতো ধুয়ে ওপরে তুলে রাখলাম। সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করে ওইভাবে একটু করে ধুয়ে তুলে রাখি, তারপর আবার পাম্প চালিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি কি করতাম জানেন, জামা কাপড় এই যে সার্ফ জলে ভিজালাম, তারপর পাম্প চালিয়ে ডাইরেক্ট কাচতে লেগে যেতাম। এতে করে না জামা কাপড়ের ফেনাটা সব চলেই যেত আর ভালোভাবে কাচাকুচি হতো না। তো এখন কি করি, এই যে এইভাবেই কাচা ধোয়া করি। প্রথমে একবার বালতির জলে ধুয়ে ধুয়ে কাচি, তারপরে আবার পাম্প চালিয়ে ভালো করে ধুয়ে নিই। এই যে সমস্ত জামাকাপড় কাচা হয়ে গেছে, এরপর জলেতে ধুয়ে ধুয়ে এই যে ধামাটার মধ্যে কুড়িয়ে রাখছি। ব্যাস হয়ে গেছে জামাকাপড় কাচা ধোয়া। এখন আর ছাদে যাব না, স্নানের পরে ভিজে জামাকাপড় সাথে নিয়ে একেবারেতে যাব ছাদে। এদিকে ঠাকুমা বসেই ছিল কপিটা নিয়ে, তো আমি বললাম ঠাকুমা আপনি উঠুন, আমি তাড়াতাড়ি করে বনিয়ে দিই। কপি কাটতে না ঠাকুমার বেশ অনেকটাই সময় লাগে। তো এই যে কপিটা কেটে দিয়েছি, ঝোলের আলুগুলোও কেটে দিয়েছি। বললাম কপির তরকারিতে যে আলুগুলো লাগবে সেগুলো আপনি কেটে দিন। মিষ্টু এদিকে দেখুন মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে আবার। প্রায় 9টা মতো বেজে গেছিল, সবজি কটা কেটেই তাড়াহুড়ো করে গেছিলাম স্নান করতে। এই যে স্নান করা হয়ে গেছে, তারপর ঠাকুর মন্দিরও ধোয়া মোছা করে নিয়েছি। আজ তো সোমবার, জল দিতে হবে, তো এমনিতেই বেশ অনেক কাজ, সে কারণে এত কাজকর্ম আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ঠাকুর মন্দির মোছা হয়ে গেছে, আর তারপর দেখুন কাপড়টা নিকড়ে ওই সাইডটাতে রেখে দিলাম। আর এক বালতি মতো ভালো জল নিয়ে এসেছি। 1 গ্লাস প্রথমে তুলে রাখলাম, এটা ঠাকুর মন্দিরে দেব। বাকি জলটা নিয়ে যাব ঘরেতে, ঘরে শিব ঠাকুরকে দিতে হবে। আর এই যে মা বেশ অনেকগুলো ফুল এনেছে, এই ফুলগুলো এখন এখানেই থাক। চলুন আমি ততক্ষণকে জামাটা চেঞ্জ করে শাড়িটা পরে আসি। আজ বেশ অনেকটা তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। শাড়িটা চেঞ্জ করেছি, তবে মাথার গামছাটা এখনও পর্যন্ত খুলিনি। ছাদের উপরে যখন জামা কাপড় মিলতে যাব তখনই খুলে নেব। এই যে চলে এলাম ঠাকুর মন্দিরে, একটা ফুল দিয়ে দিয়েছি, এরপর গাছের গোড়ায় জলটাও ঢেলে নিচ্ছি। গাছের গোড়াতে জলটা যেতেই যাচ্ছে না জানেন, একটু মতো যাচ্ছে আবার থেমে যাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে 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 এই যে 1 গ্লাস জল দিলাম। চলুন জল দেওয়া হয়ে গেছে, এরপর বেশ কয়েকটা ফুল দিয়ে জায়গাটা একটু মতো সাজিয়ে দেবো। তারপর ঠাকুর মন্দিরে বসে বসে জবটাও সেরে নেব। জব করার পর ঘরেতে এসে এই যে শিব ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছি। আজ আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম না, বেশ অনেক বড়ই হয়ে গেছে এমনিতেই ভিডিওটা। এত কিছু শেয়ার করলে নিশ্চয়ই 30 মিনিটের ভিডিও হয়ে যেত। ঠাকুরের জায়গাটা এতগুলো ফুল দিয়ে সাজিয়ে কি ভালো লাগছে দেখুন দেখতে। ফুল দিয়ে জায়গাটা সাজানোর পরে না জায়গাটা থেকে চোখ সরানো যায় না। যাই হোক, একটা ধূপ এখানে দিয়ে নিয়েছি, আর একটা ধূপ এখন সারা বাড়িতে যতগুলো ঠাকুরের ফটো ফ্রেম আছে সব জায়গায় ঘুরিয়ে নেব, তারপর তুলসী মঞ্চে গিয়ে গেঁথে নেব। এখনও পর্যন্ত জামা কাপড়টাও মেলা হয়নি, তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়টা মেলবো, তারপর যাবো ওই ধারের বাড়ি। মা আবার ওদিকে খাবার নিয়ে বসে আছে। এই যে আজ মা ধানে আলু সেদ্ধ করতে দিয়েছিল, ইতি পিসমুনিতে ধান সেদ্ধ হচ্ছে, ওখানেই আলুটা সেদ্ধ করতে দিয়েছিল। আর পাশের বাড়ির একটা ঠাকুমা আবার কলাই সেদ্ধও দিয়ে গেছে। মাকে বললাম মা একটু মতো টমেটো দিন। চলুন এরপর খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে ফেলি, অনেকটা দেরি হলো।
মুড়ি খাওয়া হলো, এই বাড়িতে এলাম, এখন একটুক্ষণ বসবো। কাকিমার এখনও ভাত নামেনি, ভাতটা নামাবে, তারপর আবার আঁচ দেবে, তারপর কপি সেদ্ধ করতে বসাতে বলে এলাম। তো ততক্ষণকে আমি একটু ভিডিও এডিটের কাজ আছে সেটা কমপ্লিট করি, আর তারপর যাবো ওই ধারের বাড়ি, তারপর রান্নাবান্না শেয়ার করব। তো চলুন ততক্ষণ সাথে থাকুন। স্নানের পর থেকেই ভীষণ রকম তাড়াহুড়ো করছিলাম আমি, ভাবলাম কাকিমার বুঝি হয়ে গেল, কখন কি রান্না বসাবো। তবে তাড়াহুড়ো করে এসে দেখছি কাকিমার এখনও ভাতই নামেনি। যাই হোক, ভিডিও এডিট তো হয়ে গেছিলো, ভয়েস ওভার একটু মতো দিয়ে এলাম। আর তারপর এই বাড়িতে এসে মটর আর আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেদ্ধও হয়ে গেছে, দুটো মতো সিটি দিয়েছি, তারপর নামিয়ে দিলাম। এদিকে উনানে কপি মটর সেদ্ধটা হয়ে যাওয়ার পর কপিতে দেওয়ার জন্য যে আলুটা ছিল ওই আলুটা ভেজে নিয়েছি, একদম ডিপ ফ্রাই করে ভেজেছি, সেদ্ধ হয়ে গেছে। আর তারপর দেখুন কপিটা বসিয়েও দিয়েছি, মশলা করে কপিটা বসিয়ে দিয়েছি। কপিটা ভাপ দেওয়ার সময় বেশ অনেকটাই জল বেরিয়েছিল, আর একটুও জল দিইনি, ওই যে জলটা ছিল ওই জলটা সমেত এই যে বাঁধাকপিটা রান্না বসিয়ে দিয়েছি। এই সময় দেখছি বেশ ভালোই স্বাদ চলে এসছে, জলটা এখনো পর্যন্ত বেশ অনেকটাই রয়েছে। তো এই সময়তেই আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো উপর পিঠে দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর বেশ অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে জলটা একদম টান টান করে শুকিয়ে নেব। বাঁধাকপিটা যদি জল দিয়ে সেদ্ধ করেন, তার উপর যদি আবার অনেক টান টান করে নামান, তখন আবার কেমন ঘাটা ঘাটা হয়ে যায়। সে কারণে বাঁধাকপিতে বেশি জল দিয়ে সেদ্ধ করতে নেই। এই সময় তো বাঁধাকপিতে বেশ অনেকই জল বেরোয়, জল দেওয়ার প্রয়োজনই নেই, নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিলেই বেশ অনেকটা জল বেরিয়ে যাবে। এই যে একদম টান টান হয়ে গেছে, এই সময় নামিয়ে নেব। বেশ ভালো হয়েছিল জানেন, আজকে বাঁধাকপিটা সকলেরই ভারী পছন্দ হয়েছে। কড়াইয়ের গায়ে একটু মতো লেগেছিল, সেটাই এই যে খুন্তি করে নামিয়ে নিচ্ছি। আর তারপর কাকিমাকে বললাম, কাকিমা একটু মতো জল দিয়ে দিন, এরপর কড়াইটা তো আবার ধুতে হবে, আবারও একটা রান্না হবে। আজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, তবুও বাঁধাকপির কালারটা কি ভালো এসেছে দেখুন। বাঁধাকপিটা ঘরেতে রেখে এসে কড়াই ধুয়ে এই যে আবার মশলা বসিয়ে দিয়েছি। এরপর মটর কলাই আর আলুর ঝোলটা হবে। প্রেসার কুকারে মটর কলাই আলুটা ছিল, যেটা কাকিমা এই যে বের করে দিল, একদম জল সমেত দিয়েছে। তবে প্রথমেই জল সমেত ঢেলে দেবো না, প্রথমে এই যে মটর কলাই আর আলুটা ঢেলে নেব, এটা একটু কষিয়ে নেব, তারপরে আবার জলটা দেবো। আজ কাঁচা মটর আর আলু দিয়ে তরকারিটা হচ্ছে। শনিবার বাবা যখন হাট থেকে এসেছিলেন তখন এঁচোড়, কাঁচা মটর আর তারপর বাঁধাকপি, তারপর সজনে ডাঁটা, এই সমস্ত কিছু এনেছিলেন। রবিবার মানে কালকে তো এঁচোড় রান্নাটা হয়েছিল, আর আমার হাজব্যান্ড তো ওগুলো খেতে বেশ ভালোবাসে। ও বলছে একদিনই সব কিছু রান্না করো, আজকে এঁচোড়ের তরকারি করো, তারপরে এই যে কাঁচা মটরের ডাল করো, তারপর আবার বলছে সজনে ডাঁটার ঝোলও করো, মানে বলছে সব কিছু একদিনই করে দিতে। তো আমি বললাম তুমি থাকো তাহলে দুদিন, এগুলো খেয়ে নাও, তারপরেই যাবে। তো দেখো আজকে চলে গেছে, তো আজকেই আবার হয়েছে। ফোন করে যখন বললাম আজকে বাঁধাকপি আর কাঁচা মটরের ডাল করেছি, তখন তো বাবারে কি অবস্থা, বলছে কেন করেছো, আমি চলে এসেছি বলে তুমি করেছো। তো কি বলবো বলুন তো, এই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। যাই হোক, রান্না হয়ে গেছে, বাটিতে করে নামিয়ে নিয়েছি, আর এই যে হেসেল সালে নামিয়ে রেখে দিলাম। এখন ওই 2টো মতো বাজবে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাসন কটা নিয়ে এলাম কলপারে। আজ খুব একটা বাসন নেই, কাকিমা রান্নার পরে বেশ অনেকগুলো বাসন মেজে ফেলেছে। আমরা এই যে কজন খেলাম ওই বাসনপত্রটাই রয়েছে, সেগুলোই এখন আমি এদিকে মেজে নিচ্ছি, আর কাকিমা ওদিকে পাম্পের জলে এই যে ধুয়ে নিচ্ছে। প্রেশার কুকারটা সকাল থেকেই ভিজতে দেওয়া আছে, মানে ওই যে আলু মটর সেদ্ধ করা হয়েছিল তখন থেকেই ভিজতে দেওয়া আছে। তো বেশ অনেকটাই তো ভিজে গেছে। এভাবে ভিজিয়ে রাখলে না মাজতে খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি কষ্টও লাগে না। সে কারণে রোজ রান্নার পরে এটা ভিজিয়ে দিই, যখনই আর কি এটা ব্যবহার করা হয়, আর তারপর হালকা হাতে মেজে নিই। আজ বাসন মাজার সাবানটাও দেখছি শেষ হয়ে গেছে, একটু মতো ছিল, ওটা দিয়েই এই যে বাসন কটা মেজে নিলাম। এই যে বাসন কটা মাজা হলো, কাকিমার ওদিকে ধোয়াও হয়ে গেছে মোটামুটি। এই প্রেশার কুকারের ঢাকাটা ধুয়ে নিলেই হয়ে যাবে। এরপর ঘরেতে যাব, ভিডিও এডিট তো হয়ে আছে, ভয়েস ওভারও কিছুটা দিয়েছি, আরও কিছুটা মতো দিতে আছে, ওইটুকু দেবো, তারপর একটু ঘুমাবো। কোন ভোরবেলা 4:30টার সময় উঠেছি, বেশ ঘুম ঘুম লাগছে জানেন, শুলেই মনে হচ্ছে ঘুমিয়ে যাব। একটু মতো শোবো, তারপর আবার বিকালের কাজকর্ম তো রয়েইছে। 5:45 মতো বাজে এখন, অনেকক্ষণ আগেই ছাদে এসেছি, ওই 5:10 বাজবে তখন। এসে পরে গাছে জল দিয়েছি, তারপর ভিডিও আপলোড করতে দিয়েছিলাম। এই সময় ভিডিও আপলোড না দিলে আর দেওয়ার সময় হবে না, আবার সময় তো হয়েই গেল পাবলিক করার, 7টার সময় পাবলিক করব। সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছেন আশেপাশটা দেখে। ক্যামেরাটা অন করলাম একটা জিনিস আপনাদেরকে দেখাবো বলে, ছাদে যতগুলো গাছ ছিল প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে, শুধু 2টো গাছ বাকি আছে, ওই ডালিয়া গাছ 2টো। তো এত ভালো লাগছে দেখতে, নতুন ফুলগুলো একবার আপনাদেরকে দেখাবো, আর আমার হাজব্যান্ড কি কাজ করেছে সেটা আপনাদেরকে দেখাবো। 2টো দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, সে কারণে হাজব্যান্ডকে বলেছিলাম একটু গাছে জল দিতে, তো ও কী কাণ্ডটা ঘটিয়েছে সেটাও আপনাদেরকে দেখাই, আর গাছের নতুন ফুলগুলোকেও দেখাই। তারপর আমি যাবো ওই বাড়িতে চা করতে। এই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কাকিমার দিকে সন্ধ্যাটা দেখাচ্ছে, মা যেহেতু ধান সেদ্ধ করছে, তো কাকিমার সন্ধ্যা দেখানো হোক, তারপর আমি চা বসাবো। চলুন তাড়াতাড়ি আপনাদেরকে ওই গাছগুলোকে দেখাই।
সন্ধ্যার সময় প্রচণ্ড মশাও লাগে জানেন। এই যে এই নতুন ফুলটা ফুটেছে, ওই যে ওদিকে বেগুনি কালারের যেটা রয়েছে ওইটারই সাদাটা, কি ভালো লাগছে দেখুন দেখতে। আর ওদিকে নাম সংকীর্তন হচ্ছে, তো ওই আওয়াজটাও আসতে পারে। যাই হোক চলুন, এই যে আর একটা ফুল দেখাই, কত বড় হয়েছে দেখুন দেখতে, কি ভালো লাগছে দেখতে সত্যি। সব থেকে ভালো হয়েছে এই গাছটি জানেন, একটাও ফুল মোড়া নেই, আর গাছটা কত সুন্দর সতেজ রয়েছে দেখুন। এখন অবশ্য এত রোদ্দুর উঠছে না, সে কারণে গাছগুলো একদম নেতিয়ে নেতিয়ে যাচ্ছে। দুবেলা জল দিলে বেশ ভালো হয়, তবে 2 বেলা দিতে পারছি কই। এই যে এই ফুলটা দেখুন, এটা তো দেখিয়েছিলাম সাদা কালারের ফুলটা। আর প্রত্যেকটা গাছে দেখুন কি ভালো ফুল ফুটেছে। আর আমার হাজব্যান্ড কি কাণ্ড করেছে সেটা একবার দেখাই আপনাদেরকে। এই যে এই গাছটাতে জল দিয়েছে, মানে প্রত্যেকটা গাছে জল দিয়েছে 2 দিন। এই গাছের ফুলটির কি অবস্থা করেছে দেখুন, এই গোড়াটা কেমন একটু নেতিয়ে গেছে, মানে কি করতে গেছে কে জানে, ওই গোড়াটা কেমন একটু ভেঙে ভেঙে গেছে। তো ফুলটা দেখুন কেমন হয়ে গেছে, মানে হেলে গেছে। এই ফুলটা সব থেকে বড় ফুল, কি ভালো লাগছে দেখতে। আর এই যে বেগুনি গাছে ভীষণ ফুল ফুটেছে, নতুন ফুল হচ্ছে। এই যে আরও একটা এখনো পর্যন্ত খোলেনি ভালোভাবে, কাল দুপুরে দেখলে ভালো বোঝা যাবে। আর ওই যে এই ফুলটা তো শুকিয়েই গেল, বেশ কয়েকদিন ধরেই ফুটছে, তবে আরও একটা ফুটবে। এই যে কুড়ি রয়েছে আরও বেশ কয়েকটা, এই যে এখানে একটা রয়েছে, তারপরে এদিকে একটা ছিল দেখলাম, এটা ফুটতে অনেক দেরি আছে, তবে এটা 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। কি ভালো লাগছে দেখুন দেখতে। চলুন, অনেকটাই দেরি হলো, এরপর যাই ওই বাড়িতে চা করি। বাবা যখন তখন চলে আসতে পারবে, বাবা মাঠ গেছে। এ বাবা কেমন কালারটা হচ্ছে দেখুন আমার মুখে। এই এখনকার ওয়েদারটা না একটু অন্যরকম হয়, মানে সন্ধ্যার সময়ের ওয়েদারটা। যাই হোক চলুন ওধারের বাড়ি যাই, তারপর চা করি। আর দুপুরে যে জামা কাপড়গুলো মিলেছিলাম ওগুলো তো সব কটাই শুকিয়ে গেছে, সেগুলো এখনও ভাঁজ করে রাখা হয়নি। তো চা করে আসি, তারপর মিষ্টুকে পড়াতে কিংবা মিষ্টুকে পড়ানো হলে ভাঁজ করে নেব। চলুন এখন আপাতত ওধারের বাড়ি যাই। ওই বাড়িতে গিয়ে চা হলো, আমিও অল্প কটা চা মুড়ি খেলাম। আর তারপর দেখুন এলাম এধারের বাড়ি, জামা কাপড়গুলো তুলে এনে ওই যে চেয়ারটার উপরেই জড়ো করা ছিল। আর এই যে বেশ কয়েকটা জামা কাপড় ভাঁজ করাও ছিল, রাখার আর সময় হচ্ছিল না। আজ বাকি এই যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো ভাঁজ করব, আর সমস্ত জামা কাপড়গুলো জায়গা মতো রাখবো। এই জামা কাপড় গোছানোর কাজটা না আমার বেশ ভালো লাগে, বসে বসে খুব সুন্দর সুষ্ঠুভাবে কাজটা করা যায়, এই কারণে এই কাজটা আমার ভীষণ পছন্দের। তবে তাড়াহুড়ো করে এই কাজটি করতে আমার একদমই ইচ্ছা করে না, মনে হয় হাতে সময় নিয়ে ধীরে সুস্থে কাজটি করব। আর সে কারণেই এতগুলো জামাকাপড় পরেছিল তবুও গোছাচ্ছিলাম না। এখন এই যে সন্ধ্যাবেলা চা করে আসার পর আর তো সেরকম কাজ নেই, মিষ্টুকে পড়াবো, তবে মিষ্টু আবার বাইরে রয়েছে। মা সেই দুপুর থেকে ধান সেদ্ধ করছে, এখনো পর্যন্ত করছিল, ভাপানো হলো, ওই ভাপানো ধানগুলোই আবার জল দেওয়া হচ্ছিল। আর সেজন্যই মিষ্টু পাইপে করে জলটা বালতিতে ভর্তি করে দিচ্ছিল, আর মা কাকিমা জলটা নিয়ে ওই যে ধানগুলোতে দিচ্ছিল। আর সে কারণেই ভাবলাম ততক্ষণে আমি জামা কাপড়গুলো গোছাই। তো জামা কাপড় গোছাতে গোছাতে এই যে মিষ্টু চলে এসছে, মিষ্টুকে এদিকে পড়তে বসিয়েছি, আর এদিকে জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে। পরার জামা কাপড়গুলো এই যে জায়গা মতো রেখে দিলাম। সুব্রতর এমনি পরার যে কটা জামা কাপড় আছে সেগুলো ওর ঝুড়িটার মধ্যে রেখে দেবো, আর বাকি যে জামাটা রয়েছে যেগুলো আর কি আলমারিতে রাখতে হবে সেগুলো আলমারিতে রেখে দেবো। আমার 2টো জামা বেরিয়েছে, এই যে সাদা জামাটা আর হলুদ জামাটা, এটাও আলমারিতে রাখতে হবে, শাড়িটা সমেত রেখে দেবো। এতগুলো শাড়ি আমি বাইরে রাখি না, একটা শাড়ি বাইরে রাখি, বাকি এমনি পরার শাড়িগুলো আমি আলমারির ভেতরেই রাখি। এই যে সুব্রতর এমনি জামা কাপড়গুলো যেগুলো আর কি পরতো সেগুলো এই ঝুড়িটার মধ্যে রেখেছি, আর ওপর থেকে একটা ওড়নাও ঢাকা দিয়ে দিয়েছি। চলুন এরপর আরও যে কটা জামা কাপড় রয়েছে ওগুলো আলমারিতে গুছিয়ে রেখে দিই। কী আর গোছাবো, আলমারির অবস্থা দেখুন, যতবার খুলিয়ে মনে হয় কখন এটা পরিষ্কার করব। দেখি কয়েকদিন পরেই একেবারে পরিষ্কার করব। আসলে আলমারিটা সুন্দরভাবে গোছাতে গেলে টানা 3-4 ঘন্টা হাতে রেখেই কাজটি শুরু করতে হবে, আর এতটা সময় আর কি হাতে পাচ্ছি না। সন্ধ্যাবেলায় বেশ অনেকটা সময় হাতে পাই, এই সময় ভিডিও এডিট কিছুই করি না। তবে জানেন তো এই সময় মনে হয় না যে এইসব কাজ আর করি, মনে হয় একটু বসি একটু ফোনটা দেখি, সারাদিন তো ফোনটা দেখতে পাই না। দুপুরবেলা তো সময় পাই, তবে ওই যে তখন আমার ভিডিও এডিট, ভয়েস ওভার এইসবের কাজকর্ম থাকে, তো সেই কারণে কাজকর্ম করার সময় আর পাচ্ছি না, মানে এই এক্সট্রা কাজগুলো করার সময়টা পাচ্ছি না। যাই হোক জিনিসপত্রগুলো আলমারিতে ওই রাখলাম ঠেসে ঠুসে। এদিকে মিষ্টু বেশ অনেকক্ষণ ধরেই লেখালেখি করছিল, সেই লেখাটাই এখন দেখছি, আর মিষ্টুকে অন্য একটা লেখা লিখতে দিয়েছি। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে মিষ্টুকে পড়ানোটা আর শেয়ার করা হয় না, আজ ভাবলাম এটাই না হয় করি। এই যে জামা কাপড় গোছানো তো হয়েছে, মিষ্টুকে পড়াচ্ছি এখন, আর মিষ্টু লিখছে এখন আপাতত। মিষ্টু পড়তে পারছে এখন বেশ ভালোই, জানেন, রিডিং এমনি পড়তে পারছে, লিখতেও পারছে বেশ ভালো।
ভালো। মিষ্টুর এমনিতেই বুদ্ধি বেশ ভালোই জানেন। যাই হোক, আজ বেশ অনেকগুলোই বই দিয়েছে আমাকে, বলছে বৌদি এগুলো একটু মোলার দিয়ে দেবে তো। তো এই যে দেখুন বইগুলোতে মোলার দিয়ে দিয়েছি। আর ওপরে স্টিকারগুলো আনতে ভুলে গেছে কাকু, সে কারণে কাগজ দিয়ে দেখুন আমি স্টিকার করে এই যে কোনটা কি বই সেটা লিখে দিয়েছি, আর মিষ্টুর নামটাও লিখে দিয়েছি। বেশ ভালো লাগছে বলুন দেখতে। মিষ্টুকে বললাম তোর কেমন লাগছে রে, ও বলছিল বেশ ভালো লাগছে। ছোটোবেলায় আমাদের বইয়েও যখন নতুন মোলার দেওয়া হতো ভারী খুশি লাগতো, মনে হতো বইগুলো নিয়েই সারাদিন বসে থাকি। তেমনই মিষ্টুও দেখছি আজ বেশ খুশি। ভালো লাগছে তো? ঠিক আছে, রেখে দাও। চলুন মিষ্টু বইগুলো রাখুক, আরও কিছুক্ষণ পড়ায়, তারপর ওকেও ছুটি দিয়ে দেবো। আর আমার আজকের ভ্লগটিও এখানেই শেষ করছি। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।